প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এনজামান টিউটোরিয়ালসের পক্ষ থেকে। আর এই সময়ে একটি দুর্দান্ত ক্লাস আমরা পেতে চলেছি। অ্যাকচুয়ালি আমরা ইংরেজির হার্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব। ইংরেজি কোনো বাক্য ভাব ছাড়া হয় না, আমরা আজকে ভাব শিখব। আর যে যত ভাব জানবে সে তত বেশি ইংরেজি বলতে পারবে। সেজন্য ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেককে আমি অনুরোধ করি তোমরা এই ভাবগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং অ্যাপ্লাই করবে। যত অ্যাপ্লাই করবে তত তোমরা ইংরেজি বলতে পারবে। তোমাদের যে ইংরেজি বলার ক্ষমতা, স্পোকেন যে পাওয়ার, সেটা বেড়ে যাবে। তোমরা এগুলো প্রয়োগ করবে। যেমন আই ডু সবসময় বলতে থাকবে, আই ডু, আই রাইট, ইংরেজিতে বলবে, কোনো সমস্যা নেই। নিজের একা মনেই বলবে। শিখতে হলে এইভাবেই করতে হবে। নিজের যে যতগুলো ভাব মুখস্থ করবে প্রত্যেকটা দিয়ে একটা করে বাক্য তৈরি করবে এবং সেটা নিজে নিজে বলবে, মনে মনে বলবে, মুখে বলবে, উঠতে বসতে সবসময় বলবে। তাহলে দেখবা যে ইংরেজিতে স্পোকেন পাওয়ার বেড়ে যাবে। আমরা শুরু করব। মিনিমাম আমাদের অনেকগুলো ভাব জানা দরকার। 200 কমপক্ষে 200 ভাব জানলে ভালো। আর বেশি, যে যত বেশি পারে আরো ভালো। আমরা শুরু করি। ভার্বের কনজুগেশন অফ ভার্ব তিনটা ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। ডু হচ্ছে, আমরা প্রথম যেটা নিয়েছি, ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান মানেও করেছিল। এই পাস্ট, দুটোই পাস্ট। এটাও পাস্ট, ওটাও পাস্ট। এটা পাস্ট টেন্স আর ওটা পাস্ট পার্টিসিপল। ডু অর্থ করা, ডু ডিড ডান। তো এটাকে আমরা V1, অনেক সময় V1 বলে, এটা V2 আর এটাকে V3 বলা হয়, ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা ডু ডিড ডান, ডু মানে করা, গো এন্ড গান, গো ওয়েন্ট গন, ইট এট ইটেন। তারপরে আছে রাইট, রোড রিটেন, ইট এট ইটেন, রোড রিটেন। তারপরে রিড, রিড। তারপরে নো মানে জানা, এটার উচ্চারণ কের উচ্চারণ হবে না, নো মানে জানা, উচ্চারণ হচ্ছে নো, KNOW, নো মানে জানা। নো কথার অর্থ জানা, নো নিউ নন। অ্যান্সার তো আমরা জানি, প্রশ্নপত্রে আমরা অ্যান্সার করি। অ্যান্সার হলো উত্তর দেওয়া, অ্যান্সার্ড। এগ্রি মানে সম্মত হওয়া, এগ্রিড। বিয়ার মানে বহন করা, বিয়ার বোর্ন। তারপরে হচ্ছে বাইট মানে কামড়ানো, বিট বিটেন। ব্রিং মানে আনয়ন করা, ব্রিং কথার অর্থ হচ্ছে আনয়ন করা। ব্রেক হচ্ছে ভাঙা, বিল্ড তৈরি করা। বাই অর্থ ক্রয় করা, কল অর্থ ডাকা, এভাবে। ব্রিং আনা, ব্রেক ভাঙা, বিল্ড তৈরি করা, বাই ক্রয় করা, কল মানে ডাকা, কাম মানে আসা, ক্যাচ মানে ধরা, চুজ মানে পছন্দ করা, চুজেন কপি নকল করা, লিভ বাস করা। আমরা আজকে 20টা ভার্ব নিয়েছি। আর আমি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করি, তোমরা এই চ্যানেলে যখন ঢুকবে, সেই খুব কম করে দিয়েছি, মাত্র 20টা শব্দ তোমরা ভালোভাবে মুখস্থ করবে, তারপরে চ্যানেল থেকে বের হবে। তার কারণ যে শিক্ষাই হচ্ছে আসল কথা, জানা।
জানা, প্রত্যেকটা জিনিস জানা হচ্ছে আসল বিষয়। তা আমি অনুরোধ করব তোমরা জাস্ট দেখার জন্য নয়, কিন্তু এটা ভালোভাবে মুখস্থ করা এবং সেটা প্রয়োগ করার জন্য তোমরা এটা পড়বে। তাহলে আমরা ডুতে পাই ডিড ডান, ডু মানে করা, ডিড ডান, গো মানে যাওয়া, ওয়েন্ট গান, ইট মানে খাওয়া, এট ইটেন, ইট এট, এট ইটেন, রাইট রোট রিটেন, রিড রেড, রিড রেড রেড, নো মানে জানা, নিউ মানে জেনেছিল, নন, অ্যান্সার অ্যান্সার্ড অ্যান্সার্ড, এগুলো উইক ভার্ব। অ্যান্সার অ্যান্সার্ড অ্যান্সার্ড, এগ্রি এগ্রিড এগ্রিড, বেয়ার মানে বহন করা, বেয়ার বর বর্ন, বাইট বিট বিটেন, ব্রিং ব্রড ব্রড, ব্রেক ব্রক ব্রকেন, বিল্ড 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 বিল্ড, বাই বট বট, কল কল্ড কল্ড, কাম কেম কাম, ক্যাচ কট কট, চুজ পছন্দ করা, চুজ চুজেন। তারপরে কপি মানে নকল করা, দেখে দেখে লেখা সেটাই কপি, নকল করা, কপি কপিড, লিভ লিফট লিফট, লিভ মানে বাস করা, লিফট মানে বাস করেছিল, লিফট মানে বাস করেছিল। তাহলে আমরা এই 20টা আজকে মুখস্থ করব। এরকম ভাবে প্রতিদিন 20টা করে মুখস্থ করলে আমাদের খুব বেশি সময় লাগবে না, 5 দিনে 100 হয়ে যাবে। 15 দিন ভালোভাবে পড়লে এটাই আসলে, এটাই হচ্ছে ইংরেজি প্রাণ। এটা যদি 15 দিন তুমি খুব ভালোভাবে পড়ো, তাহলে তুমি ইংরেজি বলতে লিখতে সমস্ত কিছু সক্ষম হবে। যত ভাব জানবে তত বেশি ইংরেজি তুমি জানতে পারবে। সেই জন্য আমি শিক্ষার্থী বন্ধুদেরকে আরো একবার উদ্বুদ্ধ করি যে তোমরা ভার্ব খুব ভালো করে মুখস্থ করো। তার কারণ মানুষের যেমন হার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ইংরেজি ভাষার ভিতর ভার্ব হচ্ছে তেমনি ভাবে খুব ইম্পর্টেন্ট। আর কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স করা যায় না, প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব লাগে। সুতরাং ভার্ব না জানলে আমরা সেন্টেন্স করতে পারবো না, এবং পক্ষান্তরে যত বেশি ভার্ব জানবো আমরা তত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবো। এই জন্য তোমরা এগুলো ভালো করে পড়ো। এখন এই লিস্টে 20টা আছে, পর্যায়ক্রমে আমি দেব, এবং তোমরা সেগুলো পর্যায়ক্রমে মুখস্থ করবে। ফলে স্টক অফ ওয়ার্ড তোমাদের বাড়বে, তখন দেখবা যে ইংরেজি ইজিলি তোমরা বলতে পারছো। নিয়ম কানুন বড় কথা না, কিছু মুখস্থেরও দরকার আছে। কিছু মুখস্থ না করলে ইংরেজি ভালোভাবে বলতে পারা যায় না। এই মুখস্থের ভিতর যে বিষয়গুলো আছে, বিশেষ করে ওয়ার্ড ভোকাবুলারি, তার ভিতর অন্যতম হচ্ছে ভার্ব। সুতরাং আমরা প্রত্যেকেই উদ্বৃত্ত থাকবো এবং এই ভার্বগুলো ভালোভাবে মুখস্থ করব। আজকের এই ছোট ক্লাসটা এইটুকুই। আমরা বিদায় নেব। যাওয়ার আগে বিনীত অনুরোধ করি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার এবং লাইক কমেন্ট করবে। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে, এবং সেটাও এই ভাব নিয়ে। আমরা প্রথমে কিছুদিন ভাব নিয়ে ক্লাস নেব। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।